সকাল থেকে যুদ্ধ করে একটুখানি কুসুম শুধু পেটে গেছে, খিদেও পায় না। মেইন জিনিস সেটা রেডি এবং যেরকম চেয়েছি কনসিস্টেন্সি সেরকমই রয়েছে। এর মধ্যে মনে হয় 3টে আইটেম আছে আর এটাতে একটা আইটেম আছে। এবার হেসে দেবে, যদি তাতে কাজ না হয় তারপর হাতে চুমু দেবে, পুরো হাতটা টেনে নিয়ে মুখে চুমু দেবে, মানে পকাতে ওস্তাদ। সুন্দর দেখতে, কিউট। এর মধ্যে মামনি দেখো, এই যে এটার মধ্যে সব পড়বে, সিলিকন, এটা ধুয়ে দেওয়া যাবে, সবকিছু করবে। গন্ধটা ভালো হয়েছে, ফ্লেভারের স্মেলটা। তাহলে আমার সাকসেসফুল। টাকা করে হবে প্লিজ। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে হলো নববর্ষ, তাই সকলকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক আদর, অনেক ভালোবাসা। সবাই চুটিয়ে মজা করো, এনজয় করো এবং কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করো। নববর্ষ মানে হচ্ছে আমাদের জন্য পঞ্চব্যঞ্জন কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করা। সো এটা হলো মেইন জিনিস। আমাদের বাড়িতেও আজকে মোটামুটি ঠিকঠাকভাবে ভালো মন্দ রান্না হবে, সেটা খাওয়া দাওয়া হবে। শুধু বলবো দিনের বেলা খুব প্রয়োজন না হলে ঘুরতে বেরিও না, যা রোদ যা গরম, সবাই অসুস্থ হয়ে পড়ছে। বিকেলবেলা বেরো, আমাদেরও সেরকমই একটা প্ল্যান রয়েছে আর প্ল্যান বিও আছে। আমরা বেরোতে পারি, নাও বেরোতে পারি বিকেলবেলা। রিকোকে নিয়ে দিনের বেলা বেরোনোর কোনো রকম কোনো রিস্কই নেবো না, এত গরমে ছোট বাচ্চা। বিকেলবেলা বেরোলেও বেরোতে পারি, শিওরিটি নেই। সো বিকেলবেলা যদি না বেরোই তাহলে প্ল্যান বি হলো একটা মিষ্টি আইটেম বানাবো। এবং হ্যাঁ, আমি জানি প্রপার ব্লগে আমি খালি ডেজার্ট আইটেমই বানিয়ে যাচ্ছি, বাট আজকেরটা ইউনিক। যদি হিট হয় তাহলে পুরো ডিটেল ভিডিও তোমাদের সাথে নেক্সট ব্লগে, কোনো একটা ব্লগে শেয়ার করবো। আজকে পুরোটা শেয়ার করবো না, কি কি উপকরণ, তো আজকে মোটামুটি অল্প অল্প করে শেয়ার করবো। আর যদি ফ্লপ হয় তাহলে আর করছি না শেয়ার। আজকে সবাইকে মোটামুটি আমার বাড়ি যারা আছে তারা আমার কাছে গিনিপিক, সবাইকে আজকে ওই মিষ্টি আইটেমটা খাওয়াবো। আই থিঙ্ক 90% চান্স হচ্ছে সুপার হওয়ার। সো দেখা যাক। এই হলো মেন প্ল্যান। ছেলেকে রেডি করবো, স্নান টান করিয়ে একদম সুন্দর করে নতুন জামা পরিয়ে, এই হচ্ছে প্ল্যান। আর আজকের দিনটা সবাই মিলে একটু মজা করে, আনন্দ করে, গল্প করে কাটাবো। সো যাই হোক, আজকে ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর হচ্ছে কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। সো চলো, যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার। এই যে সকাল থেকে যুদ্ধ করে একটুখানি কুসুম শুধু পেটে গেছে, খিদেও পায় না। দেখো এখন অব্দি একবারও দুধ খায়নি, ব্রেস্টফিড করেছে। আর একটুখানি কুসুম খাওয়াতে আমার আর সৌমর আর্ধেক তো কোকর পেটে, কারণ মুখ থেকে পড়ছে সেটা কোকর। ওরে আর নেই, মেঘে চাটিস না, তোর বন্ধু আসবে মুছতে। বুঝে যাচ্ছে বেটা। এই হলো অবস্থা। এবার স্নান করাবো এনাকে। আজকে মারাত্মক রোদ বাইরে, ভীষণ গরম, ওই জন্য এটাকে আজকে ভালো করে স্নান করবো। শ্যাম্পু করাবো সৌম্য আজকে, আজকে শ্যাম্পু করিয়ে দেবো। আর নতুন জামা পরবে এখন। হ্যাঁ, রোজই নতুন জামাই হচ্ছে। পয়লা বৈশাখ পড়তে পারিনি, মানুষের পুজোতে হয় 7, 8, 9টা। পয়লা বৈশাখেই নতুন এতগুলো হয়ে গেছে। আবার দাদুও দিয়েছে আজকে, এই বাড়ির দাদু আজকে দিয়েছে, সেটাও কিনতে যাবো। না মুখ পুজেছি, আবার জিপটা দিয়ে বাইরে ঠোঁট চাটায়, ওটাতেই। আর দিদানের গুলো পড়ছি, মানে ওই বাড়ির দাদুর। এই লালটা রেখে দিয়েছিলাম, আজকে বড়াবো বলে একদম লাল টুকটুকে। ওষুধ খাওয়াবো, এটা নেবো আর বেবন, এটা এখনই খাইয়ে দেবো। আর বাকি এখান থেকে জিনিসগুলো নিই। কি ব্যাপার? আর এর ব্যাপারটা হলো, ওর ভাইকে বকলে এনার মানে এফেক্ট করে। ভাইকে বকলেও উনি থরথর করে কাঁপতে থাকে। ওর ভাইয়ের কোনো ব্যাপার না, আগে তাও একটুখানি ভয় পেতো, এখন তো হাসে। বলো মামনি, এখন ফ্যাক ফ্যাক করে হাসে। আবার মানে আবহাওয়া বোঝে। মনে ওকে একটুখানি বকলো, কি হয়েছে, আগে তো একটু কাঁদতো। আর এখন এই মহাশয় প্রথমে দেখবে বাবার মুডটা কেমন আছে, তারপরে একবার হেসে দেবে, যদি তাতে কাজ না হয় তারপরে হাতে চুমু দেবে, পুরো হাতটা টেনে নিয়ে মুখে চুমু দেবে, মানে পকাতে ওস্তাদ। এই যে আমাদের ছানু হয়ে গেছে। আরে শ্যাম্পু হয়েছে তো, তাই মাথাতে একটু গরম আছে, কারণ মাথার উপর দিয়ে বেশি জল ঢালতে হয়, ওটাতেই আমার বাবা মাথাটা গরম হয়ে যায়। এমনি গায়ে ঢালালে অতটা বেশি রাগ করে না, মাথা দিয়ে জল ঢাললে মাথাটা গরম হয়ে যায়। আর শ্যাম্পু করলে তো একটু জল ঢালতেই হবে, তাই না? আরেকজনের অবস্থা দেখবে, তার অবস্থা দেখো। তুই কিসের গন্ধ শুকছিস হনুমান? কোকো আই কি শুকছিস? দুষ্টু হনুমান। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে, ভগবানই জানে। আমার স্নান কমপ্লিট। আর আজকে আমি আর ছেলে টুইনিং করছি। আমার নতুন নাইটি, ছেলের নতুন জামা, দুজনেরই রেড রেড। আরেকজন দেখো, আম্মা চিকেন ডিম সব করে দিয়েছে। ডিমও ছিল, চিকেন উনি খাননি। এই কোকো বাবা খেয়ে নাও। যাই হোক, আজকে হয়তো বেরোবো না, সেরকমই চান্স আছে। আমরা আজকে না বেরিয়ে মঙ্গলবার বেরোবো। আজকে ভিড়ও থাকবে রাস্তায়, ছেলেকে নিয়ে একটু প্রবলেমও, গাড়ি পার্ক করতে পারবো না, গাড়ি রাখার জায়গায় অসুবিধা, সব মিলিয়ে গুছিয়ে ভাবছি আজকে বেরোবো না। তেল তো ভালোই উঠে এসছে, এখনই নুনটা দেবো না, ফুটলে তো আবার একটু কমে আসবে, ডাউনে থাক। এই যে আমার কোলে এক পুত্তর, নিচে আর এক পুত্তর,
বাবাকে নিয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছে। আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার হচ্ছে যেহেতু বেরোচ্ছি না, তাই ভাবলাম একটা কিছু বানাই। তো মাথায় এটা পুরোপুরি নিজের থেকে বানাচ্ছি, তাই জন্য সব মানে কি কি দিচ্ছি ইনগ্রিডিয়েন্টস সবটুকু আজকে বলছি না, কারণ যদি বাজে হয় বেকার তখন বলে বেয়াকুবে। তো যদি ভালো হয়, যদি রিভিউ ভালো পাই, তাহলে অন্য আরেকটা দিন বা একটু বেশি করে বানিয়ে তখন ইনগ্রিডিয়েন্টস ওদের সাথে শেয়ার করবো। এখানে হচ্ছে এমনি প্লেন দুধটা একটু ঘন করব, আর তার মধ্যে এখানে একটু আমুলের যে গুঁড়ো দুধ আছে সেটা জলের মধ্যে একটু মানে ঘুরিয়ে দিচ্ছি, এই দুধটা এটার মধ্যে অ্যাড করে দেবো। এই হলো প্ল্যান। আর হচ্ছে যে সবটুকুই কিন্তু নিজের মাথা থেকে বেরোচ্ছে। কাস্টার্ড পাউডার অবস্থা খুলে যাচ্ছিল। কাস্টার্ড পাউডারটা দিলেও দিতে পারি, অপশনাল। আর বাকি এইগুলো জিনিস এবার চলো আরও কিছু জিনিস অ্যাড করবো, সেগুলো আমি ডিটেলসে কিছু বলছি না, পরে বলতে। কিছু জিনিস একটু গ্রাইন্ড করে নেবো। তার মধ্যে পনির আছে, একটাই কলা দেখলাম ঘরে রয়েছে, তাও কাটা। নতুন ভাঙেনি তো, আমার চাপ হয়ে যাবে। যাই হোক, আশা করি ভাঙেনি। তাড়াতাড়িতে সব বন্ধুগুলো চার। এখানে কাজু রয়েছে, কিছুটা কাজুও গ্রাইন্ড করবো। এটা অ্যাকচুয়ালি লেয়ারে হবে, তো একটা লেয়ার একরকম, একটা লেয়ার একরকম, এরকমভাবে হবে। বাকি জিনিস দিয়ে দিয়েছি। এবার এই যে এইটাই দেবো। বাবা অনেকটাই এনেছে পনির, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্রিম পনির। এটাকে এটার সাথে একটু গুঁড়ো করে নেবো। এটা মেইন জিনিস, সেটা রেডি। এবং যেরকম চেয়েছি কনসিস্টেন্সি সেরকমই রয়েছে, একটু থিক। আর একটু পনির অ্যাড করলাম, এটার টেস্ট একদম সুপার হয়েছে। এটাকে ঢেলে তারপরে ক্যাশিউটাকে একটু গুঁড়ো করে নেবো। দেখো, এটার মধ্যে কাস্টার্ড ছিল, আর যে ঘন দুধটা বানিয়েছিলাম সেটাকে রীতিমতো আমি ক্ষীর বানিয়ে, মানে মাওয়া যেটাকে বলে, ওরকমভাবে করে ফেলেছি। আর এটার মধ্যে একটু কাজু বাদাম বাটাও দিয়েছি। একদম দেখো দুধটা শুকিয়ে এরকম হয়ে গেছে। ফাইনালি রেডি। উপরে পেস্তা দিয়ে দিয়েছি, বাদাম কুচিয়ে। একটু পাখা চালিয়ে ঠান্ডা করে নিই, তারপরে ডিপে ঢুকিয়ে দেবো। এটা একদম চিল ঠান্ডা না হলে ভালো লাগবে না। ফাইনালি যে করে উঠতে পেরেছি, এই অনেক। কতবার যে গ্যাস অফ করে ঘরে গেছি ছেলেকে ঘুম পাড়ানোর জন্য, আর বললাম না। চলো এটা ঠান্ডা হোক, যখন সার্ভ করবো তখন তোমাদের সাথে শেয়ার করছি কিরকম হয়েছে। এই দুটো পার্সেল জমা হয়েছে, এই দুটো একবার একটু দেখে নিই। এখন হাত ফাঁকা আছে, ফটাফট চেক করে নিই। এর মধ্যে মনে হয় 3টে আইটেম আছে, আর এইটাতে একটা আইটেম আছে। কি কি এসছে আমি জানি, এবার চেক করা এখন অব্দি হয়নি, তাই দাঁড়াও তোমাদের সামনেই চেক করে নিই। এটা একটা ডিপ নিয়েছি। সকালবেলা যা যুদ্ধ চলে ছেলেকে খাওয়ানোর সময়, শার্ট জামা নর্মাল ডিপ রয়েছে, যেগুলো এমনি নর্মাল ডিপ হয়, ওগুলোতে হয়নি, তাই জন্য এই ডিপ নিয়েছি। মামনি এই যে দেখো, এই যে সুন্দর দেখতে, কিউট রেডের মধ্যে। মামনি দেখো, এই যে এটার মধ্যে সব পড়বে, সিলিকন, এটা ধুয়ে দেওয়া যাবে, সব কিছু করা যাবে। ডিপ রেডের মধ্যে মিষ্টি দেখতে এটা নিয়েছি। কত বড় আমি হিমালয়ের পাউডার অর্ডার দিয়েছি। গ্রামটা বুঝতে পারিনি, এত বড় পাউডার লাগবে না, কিন্তু পুরো এক্সপায়ারি ওভার হয়ে যাবে। ফিরিয়ে 290, 290 দাম, 400 গ্রাম। 400 গ্রাম কত দেখি আগে এক্সপায়ারি 27 সাল অব্দি। তবে আবার কি আছে, ঠিকই আছে, তাহলে ঠিক আছে থাক, এটাই থাক। শুধু একটুখানি মানে ইউজ করতে একটু প্রবলেম হবে, আমি বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি এই পাউডারটার সবচেয়ে ভালো রিভিউ হিমালয়, আর এটার প্রাইস সবচেয়ে রিজনেবল রয়েছে, অ্যাফোর্ডেবল প্রাইস, এবং সবচেয়ে ভালো রিভিউ এই পাউডারটা। বহু মানে ব্র্যান্ডেড রয়েছে মানে বাচ্চাদের জন্য, বাট এটার সবচেয়ে ভালো রিভিউ। পাউডার আছে যখন, পাউডারের পাফ কেস তো লাগবে। এই যে মিমির নিয়েছি, এটা উল্টো দেখাচ্ছি, এই যে মিমির এই যে পাউডার পাফ, একদম সফট রয়েছে। এটা পাগলাপে এই দুটো বোতল নিয়ে নিয়েছি। এইটা ছোটটা রিকোর আছে, এটা বড়টা নিয়ে নিয়েছি, আর এই প্রিন্টের মধ্যে এটা নিয়ে নিয়েছি। আর আমার ওয়াইড নেক ছাড়া হয় না, কারণ গাড়িতে যখন যাই এত বেশি জার্কিং হয়, তো ওখানে গাড়িতে বসে দুধের যে স্পুনটা রয়েছে ওটা না ঢুকলে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে হাওয়াতে। তো আমার ওয়াইড নেক ছাড়া আমার খুব অসুবিধা হয়। বরাবর ওয়াইড নেকের বোতলই রিকোর জন্য নিই। দুটো প্রিন্টেড ওয়াইড নেকে, এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। এই যে ন্যাচারাল ফ্লো লেখা তো সবগুলোতেই ছিল ন্যাচারাল ফ্লো, বাট স্টিল যাই হোক এটা আমার দরকার ছিল, এই দুটো নিয়ে নিয়েছি। আর একটা যেটা আসবে সেটা হলো রিকোর মশারি। মশারিটা কবে আসবে সেটা হচ্ছে মেইন ব্যাপার। সমস্যা দেখে বলবে এটা কি পুরো হোল ফ্যামিলির পাউডার কিনেছো তুমি, না শুধু রিকোর? শুধু রিকোরই। এটা হলো আমার শপিং। চলো এবার যাই, বাকি কাজ করি। এবার ফ্রিজ থেকে বার করি যে জিনিসটা বানিয়েছি, দেখি ট্রাই করে কেমন হয়েছে। আমার প্রথম দর্শক বন্ধু, সুন্দর হয়েছে। আমার দর্শক বন্ধু এই করেছে। ছুরিটা সাবধান, ছুরিটা সাবধান।
দুজনের থেকে ছুরিটা সাবধান, রিকো কোকো দুজনের থেকেই। যাইনি, আর কিছু নয়। কবে থেকেই বলছে আমায় যে বানাবো বানাবো বানাবো, ভেবেছি একটা নতুন রেসিপি, আমি বললাম বানাবে। পয়লা বৈশাখ ওই জন্য আজকেই বানিয়েছে। আমাদের সব মিঠাইয়ের আয়োজন হয় মাঝে মধ্যেই। হ্যাঁ, যেন বিরিয়ানিরও হয়। বিরিয়ানি তো মানে সব বাড়িতেই হয়, মিঠাই তো সব বাড়িতে হয়। আমাদের মিঠাই তো একেবারে পোকা সবাই। না এবার মামুনি কার একটু দিয়ে দিই, আমার বড় নাতি তো। বাবাকে একটু দাওটা একটু তো। আইয়া দাঁড়া 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 দাঁড়া, মোবাইল নিয়ে টাকানি করছে একটু। নারকেল আছে তো? খাও আগে, কত কি এর মধ্যে আছে পরে বলছি। পাউরুটি আছে দেখতে। পাউরুটি না ওটা, পাউরুটি বাড়িতেই নেই। খেতে কেমন আছে সেটা বলো। মিষ্টি ঠিক আছে? মিষ্টি হলে ভালো হতো। এই বাবা, এদের আমি মিষ্টিতে কুলাতে পারি না, মা গো মা। ভালো আছে খেতে সত্যি? এটা ভালো হয়েছে, দামি দোকানের মিষ্টির মতো। এই গন্ধটা ভালো হয়েছে, ফ্লেভারের স্মেলটা। তাহলে আমার সাকসেসফুল। 30 টাকা করে হবে পিস। দুপুরের খাটনি আমার সাকসেসফুল। 30 টাকা পিস। এর মধ্যে 3-4 রকমের লেয়ার রয়েছে, এটা অ্যাকচুয়ালি চিজ কেক। ওরে আরেকজন দেখো, ডেজার্টটা এত ভালো হবে আমি একটু আশা করিনি, সবার এত পছন্দ হবে একটু আশা করিনি, এক্সপেকটেশনই ছিল না এতটা। সো দেখলাম সবাই ভালোই লেগেছে এবং খেয়েছে, সবাই সেকেন্ড বারই খেয়েছে, মামুনিও সৌম্য সবাই চেয়ে খেয়েছে, বললো দারুণ হয়েছে, একদম হিট আইটেম। সো যেরকম বলেছিলাম তোমাদের সাথে ডেফিনেটলি নেক্সট কোনো ব্লগে এটা একদম ডিটেলে শেয়ার করবো। এরপর তো বানাতেই হবে, এত ভালো যখন হয়েছে ফার্স্ট অ্যাটেম্পটে, ডেফিনেটলি এরপরে আবার বানাবো। আর হলো এবারে পাউডারটা বড্ড বড় নিয়ে ফেলেছি, আমি বুঝতে পারিনি মাপটা, তো এক্সট্রিমলি বড় নিয়ে ফেলেছি। আর মেইন ব্যাপারটা হলো মামনি বললো যেটা চেঞ্জ করার দরকার নেই, কারণ দেখলাম এক্সপায়ারি ডেট সে 27 সাল অব্দি আছে, ততদিনে আশা করি শেষ হয়ে যাবে। সো এই হলো ব্যাপার। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন প্রেস করে অল সিলেক্ট করে দেবো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তোমরা না। চলো আজকের মধ্যে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। এই যে ফার্স্ট লেয়ারে তলায় একটু দুধ দিয়েছি, যেটা এই যে ঘন করেছিল, তার উপরে এই যে এই রাস্ক দিয়ে বিস্কিটটা সেটা দিয়েছি, এবার এর উপরে আবার একটু আমি দুধ দিয়ে দেবো।